Capital FM 94.8. জায়গা কেনার পর কোনোদিন ভাবিনি বাড়ি দেখে যেতে পারবো। বাবা, তুমি করেছো জমি আর আমি করলাম বাড়ি। এখন থাকবে তোমার নাতি। বসুন্ধরা সিমেন্টের দৃঢ় গাঁথুনি গড়েছে 3 প্রজন্মের এক ঠিকানা। শক্তির মানদণ্ডে উত্তীর্ণ বসুন্ধরা সিমেন্ট। বসুন্ধরা সিমেন্ট, প্রজন্মের বন্ধন। ভালোবাসা অদ্ভুত সুন্দর। একটা সময় ভাবতাম একা থাকাই বোধহয় শান্তির, কিন্তু প্রকৃতির নিয়ম ভিন্ন। যে মানুষটা অভ্যাসে পরিণত হয়, সেই মানুষটার সাথে দূরত্ব হওয়াটা কতটা কঠিন। যে তার ভালোবাসার মানুষকে পাগলের মতো ভালোবেসেছে, সেই কেবল জানে। আমার ভালোবাসার মানুষটি এই কার্টুন সব গুইনা আনছস তো? ভাই কার্টুন কইনে আছি। ঠিকঠাক। ভাই এবার প্রথম চালানের মালটা কই পাঠামো? উত্তর পাড়ায় পাঠাবি। উত্তর পাড়ার পোলাপানের মদের জন্য যে কি হাহাকার। সব শেখা খায় রাস্তা দিয়ে ঘুরতেছে, মদ পায় না। কেউ যদি আবার মদের জন্য কষ্ট পায়, আমি একদম সহ্য করতে পারি না। নিশিদিন প্রতিদিন স্বপ্নে ভাবি, আমি নিশিদিন প্রতিদিন স্বপ্নে দেখি। চোখ মেলে যারে দেখেছি, তারে ভালোবেসেছি। স্বপ্নের নায়ক সেই আমি, জানি জানি আমি আর জানি। স্বপ্নের নায়ক সেই আমি। কেমন আছিস রে? আছিস ভালো? দশে মিলে করি কাজ, হারি জিতি নাহি লাজ। তোরে কতবার বুঝাইলাম, আয় সিনাই সিনাই মিলা যায়। আমার কথাটা তুই শুনুছি না? দেখ, 5-5টা বছর কম না কিন্তু। আরে হালা মাল নামাই, তোর ডরে এক হালার পোলাপানও সাপ্লাই দিতে পারে না। উফ, এই সব খ্যাত মার্কা পোলাপানের লগে আমার করা লাগে চিয়ার্স। ব্র্যান্ড হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। কি করব, টাকার মাল খায়া বেলাই। তুই যখন আইসস খুব ভালো লাগতেছে। এই শোন না, বলি কি, ভাগের টাকাটা তুই আর আমি 50-50 শেয়ার্স করি। সই যা। ব্যাংক অ্যাকাউন্টটা দে না, দে না ভাই। না, ব্যাংক তো রেডি করে আইছি রে। আমার ভাই ব্যাংক অ্যাকাউন্ট নিয়ে এসছে। টিং 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 টিং। কি ব্যাংক রেডি করছি, ব্যাংক রেডি করছি, ব্যাংক রেডি করছি। কোন ব্যাংক? একটা ঝামেলা আছে রে। এই ব্যাংকে টাকা জমা নেয় না, রক্ত জমা নেয়। কি ব্যাংক? এই ভাই, এটা কি ব্যাংক?
আরে ব্লাড ব্যাংক, ব্লাড ব্যাংক। এ পজিটিভ, বি পজিটিভ, যে কোনো গ্রুপ কবি, সব গ্রুপের রক্ত না এ ব্যাংকে জমা। একটা গ্রুপ নেই। কি গ্রুপ জানি? এমাইনাস। অ্যামাইনাস। অ্যামাইনাস গ্রুপ মিসিং। অ্যামাইনাস গ্রুপ আছে কারণ? ভাই ভাই, আমি একটা কথা বলবো চাই। এই লোকের আছে এমাইনাস, ঠিক না ভাই? জি ভাই। নেগেটিভ। অদ্ভুত। নেগেটিভ রক্ত লাগবে রে। এক ব্যাগ, এক ব্যাগ হবে রে। না ভাই, 17 হ্যাঁ 17+। পায়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত 17 ব্যাগ কি ডায়াবেটিস বেরিয়ে না? হ্যাঁ, বেরোবে? বেরোবে না? 17 সেকেন্ড সময় দিলাম। 17 সেকেন্ডের ভিতরে ওই পোটলা বটলি গাঙ্গের জলে বাসা, তা না হইলে কিন্তু বাজান এনাকে ট্যাপ শরীরটা বের করবো। তুই আগে 7 সেকেন্ড পাই চালা, তারপর 17 দিন। এ থ্যাংক ইউ, ওয়েলকাম। এতটা দিন ধরে আমি ভেবে যাই, প্রেমে পড়ে সব কেন ভুলে যাই। এতটা দিন ধরে আমি ভেবে যাই, প্রেমে পড়ে সব কেন ভুলে যাই। যা কিছু ছিল আমার সব তোকে সঁপেছি, মন্দরিয়ায় বর্ষি ফেলেছি। ভালোবেসে তোকে তুলেছি, কতবার করে তোকে বলেছি আমি যে তোর প্রেমে পড়েছি।
বর্ষি ফেলেছি, ভালোবেসে তোকে তুলেছি, কতবার করে তোকে বলেছি আমি যে তোর প্রেমে পড়েছি। আরে 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 কি সমস্যা আপনাদের? আপনারা চিল্লাচিল্লি করছেন কেন? এটা একটা মেডিকেল ক্যাম্প, এটা কোনো পাগলাগারদ না। আমরা তো ভাবছি এটা সিনেমা হল, টিকিট কেটে আমরা সিনেমা দেখতে আসছি। আপনি কি মজা নিচ্ছেন আমার সাথে? হ্যাঁ, ফাইজলামি করেন। এই ফাইজলামি তো আপনি করতেছেন, আপনি দেখেন না ভাই পোস্ট লাগছে, আপনি এনে দাঁড়ায় দাঁড়ায় কথা করছেন। এই জায়গায় একটা ক্যাম্প বানাইছেন, আপনাদের কোনো অ্যাম্বুলেন্স সার্ভিস নাই, ভিতরে আইসিইউ নাই, বেড নাই। এই বেড রেডি করেন তাড়াতাড়ি, রক্ত পড়তেছে, ডাক্তারে আপনার কাছে আগে বাইরে চিকিৎসা করেন। এক সেকেন্ড, আপনারা এক একদিন এক কাহিনী নিয়ে আসবেন। কারো হাত ভাঙছেন, কারো পা কাটছেন, কারো মাথা ফাটাচ্ছেন এক একদিন। দেখেন, এগুলো আমাদের বিষয় না, এটা পুলিশকে থানায় যান, থানায় গিয়ে কথা বলেন। 90 দশকের ভাঙা রেডিও ইন্টারনেট একদম খারাপ বুঝলাম উচিত আমার তুমি। হ্যাঁ, পুলিশ কেস কিসের? আর পুলিশ কেস কিসের? পুলিশের কাছে যাবো, ডি করবে, মামলা করবে, তারপর কোর্টে পাঠাবে, কোর্টে বিচার দিয়ে ফাঁসি না, বাঁচতে হবে না। খাবার আমার ভাঙা ছিল, ক্যাম্প বানাইছে। ক্যাম্প কিসের ক্যাম্প? যাও নিয়ে আও, ঠিক করো। আরে আর দাঁড়ায় আছেন কেন? দাঁড়ায় যান, আরে যান না, গ্যাস লাইট বাইর কর, ক্যাম্পে আগুন ধরা দেবো। এই যে যান। শাট আপ। ইউ সেট আপ, ইওর ফ্যামিলি সেট আপ, ইওর ক্যাম্প সেট আপ, সেট আপ, সেট আপ, সেট আপ। আপনারা এভাবে চিৎকার চেঁচামেচি করছেন কেন? আপনাদেরকে দেখে মনে হচ্ছে বর্ডারে মাদক নিয়ে দুই গ্রুপের মধ্যে কোনো সংঘর্ষ চলছে। আর আপনি যেরকম রক্তাক্ত, আপনাকে দেখে তো মনে হচ্ছে আপনি নিজেই জীবন আর মরণের বর্ডার লাইনের মধ্যে দাঁড়িয়ে আছেন। আমি অবাক হয়ে যাচ্ছি, আপনার কি নিজেকে নিয়ে এতটুকু অনুশোচনা বোধ নেই? আর আপনারা প্লিজ সবাই একটু শান্ত হন। হি ইজ ইন আ ক্রিটিক্যাল সিচুয়েশন। আর এই মুহূর্তে আপনার এই ব্লিডিংটা বন্ধ করা খুব বেশি প্রয়োজন। এই কাজটা আমাকে করতে দিন প্লিজ, এটা আপনার জন্যই ভালো হবে। আর আপনার যদি পৃথিবী ছেড়ে চলে যাওয়ার খুব বেশি তাড়া থাকে, তাহলে আমার কিছু বলার নেই। বাট একটা কথা মনে রাখবেন, লাইফ ইজ বিউটিফুল। কোনো সমস্যা নাই, আমরা আছি, আমরা থাকতে আপনার কোনো সমস্যা হবে না। এই ম্যাডাম, এই আপা, কি অবস্থা ভাই? কি অবস্থা? রক্ত বন্ধ হয়েছে? আরে কথা শুনেন, কথা শুনেন। আমরা আছি।
ভাই আচ্ছা ঠিক আছে আহার আপনার এখান থেকে জানতো কোন জায়গায় যাবো ভাই? কোথাও যাওয়ার আগে ভাই ছায়ার আগে আমরা থাকি, আপনি আমাদের চলে যাওয়ার কথা বলেন। সেখানে ভাই ছায়া যাওয়ার আগে আমরা যাই। আপনার ভাই অবজারভেশনে আছে। অবজারভেশন তো কোনো সমস্যা নাই, সুইটা বের কর, একজন একজনের পোষাইতে থাক, আমরা অবজারভেশনের বাইরে বসে থাকবো। পোষা ছুরি কই? আচ্ছা সেটা বাবা মনি, এটা দিয়ে কি হবে? যারা অবজারভেশনে থাকে তাদেরকে পুশ করতে হয়, সেটা রেডি করছি। আমাদেরকে পুশ করবেন? সবাইকে। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। এখন কেমন লাগছে আপনার? কালকের চেয়ে ভালো, অনেক ভালো, অনেক সুন্দর। আচ্ছা আমার তো এখানে অনেক দিন থাকতে হবে তাই না? এটা তো বেড়ানোর জায়গা না। আচ্ছা কয়টা মাস থাকবো এখানে? আজকে রাতটা দেখবো, কালকে সকালে ডিসচার্জ করে দেব। আচ্ছা আপনার বুকে ব্যথাটা এখন কেমন বলুন তো? একটা অদ্ভুত যন্ত্রণা হচ্ছে জানেন। কিরকম? এই যেখানে ব্যথাটা ছিল না, এটা হেঁটে 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 না এই পাশে আসছে, আসার পরে না দ্রুম দারুম আওয়াজ হচ্ছে, ভাঙচুর। মনে হচ্ছে কি হাজব্যান্ড ওয়াইফ ঝগড়া করছে। আপনি কি ম্যারিড? বিয়ে হয়েছে আপনার? এটা কি আপনার হার্ট নাকি কোনো টিভি চ্যানেল যেখানে স্বামী স্ত্রী ঝগড়া সিরিয়াল চলছে? রিমোটটা দিয়ে বন্ধ করে দেন না। রিমোট তো নেই, তবে আপনার চোখ বন্ধ করার একটা ব্যবস্থা করতে পারি। আমার সিরিঞ্জটা কোথায়? না না, ঝিরঝির চ্যানেলটা ঝিরঝির এখন, ভাঙচুর হচ্ছে না, ঠান্ডা। ওটা দিবেন না, ইঞ্জেকশন দিবেন না, খুব ভয় পাই। মাথায় আঘাত পেলে মানুষ এলোমেলো হয়ে যায়, কিন্তু বুকে আঘাত পেলে কেউ এলোমেলো হয়ে যায় এটা আমি আমার ডক্টর ক্যারিয়ার প্রথমবার শুনছি। বুকের আঘাতটা যখন হৃদয়ে গিয়ে লাগে না, তখনও মানুষ এলোমেলো বলে। আর হৃদয়ের তোলপাড় মানে এলোমেলো। তুমি না মন্দরিয়ায় বর্ষি ফেলেছি, ভালোবেসে তোকে তুলেছি, কতবার করে তোকে বলেছি আমি যে তোর প্রেমে পড়েছি।
দেখি মাথা যদি মাথা উঠে তার মানে ভাই প্রেমে পড়ছে। এটা কি? আনারস। যদি আনারস উঠে তার মানে ভাই প্রেমে পড়ে নাই। ঠিক আছে, ওকে। মারতাছি তো আবার আছে। দাঁড়া উড়া 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 উড়া। ভাই প্রেমে পড়ছে, ভাই প্রেমে পড়ছে, ভাই প্রেমে পড়ছে। ভাই প্রেমে পড়ছে মানে কি? ভাই ম্যারিড। ভাই তো পেমেন্ট। প্রেগনেন্ট মানে ভাইয়ের বাচ্চা কাচ্চা হইব, ভাইয়ের বাচ্চা হইব, ভাইয়ের বাচ্চা হইব, বাচ্চা কাচ্চা হইব। বাচ্চা শুধু কেটে দেখবো। ভাইয়ের বাচ্চা কাছে তো স্কুলে পাস করে প্রথম খবরটা আমার দিবি, কারণ আমি মিষ্টি কিনো। তোদের টাকা আছে? তাই তো আমার কোনো টাকা নেই। একটা মেয়েরে ভালো লাগছে, প্রেম করতে পারিনি, বিয়ে পর্যন্ত গেলি তো গেলি প্রেগনেন্ট বানাইলি, বাচ্চা কাচ্চা হইছে, সেই বাচ্চা কাচ্চা স্কুলে ভর্তি করাইলি, বাজারকে করবে, সবাইকে করবে, গার্ড দিয়ে দেবে। এই গাবাগুলো ভাবছিস একটা বার কাছাকাছি কেন যাবো? তাহলে তোর আইডিয়া আছে কাছাকাছি যাওয়া? ঘুমা, খেয়ে দিয়ে লাগবো না, আমি একাই পারো। একটা বাইকের ব্যবস্থা করে দেবে। দিলাম। তুলে নিয়ে যাবি, বুঝবো না ভাইয়া। ভাই আমার কাছে একটা প্ল্যান আছে। কব ভাই, এটা কুত্তা লেলাই দেই। কাছাকাছি যাবো কেমন, কাছাকাছি যাবো কেমন। বেঞ্জি পেছনে পেছনে। দেখ, ওয়াও, সুন্দর হয়েছে। সবার চোখ জ্বলে যাচ্ছে। এই জায়গাটা কি ভালো লাগতেছে দেখতে। একটা বাঁশ পাতাও যদি পড়ে, এটা ওই পাশে এই পাশে গড়ায় আসা পড়ে। আমি বুঝি না 2 বস্তা মাল কি করলি, ওই পাশে ছাড়লে মাল এই পাশে আসবো না কেন? উপরে তেজেবে ফালাইছেন, নিচে যে পড়ছে এটা খুঁজা পাইনে নাই না। দেহি খাইছস, তোরা খাই ফেলাইছস? না 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 না, মাল যাইব এই বুঝি না, মাল কিভাবে শেষ হয়ে যায়। ও মা, মারুকেন আমার টাক, তুই মালিক, এই তুই মালিক, এই তোর মামলা না, কথা শুন, আরে 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 কথা শুন, তুই মালিক কেন আমার, কেউ টাকা দিল কেন? আরে আরে কি হচ্ছে, কি হচ্ছে? দাঁড়ান, থামেন থামেন ম্যাডাম। আরে কি? আপা আপা কি হয়েছে, দেন যে আমার টাক। আপনি, আপনাকে আমি চিনতে পেরেছি। আপনি ওই লোকটা না যে কিছুদিন আগে ওনাকে এরকম ছুরির পোঁচ দিয়ে ওনাকে আহত করেছে? আপা আমি? আরে আসলে আমি এতদিন এত ভুল বুঝছি, আমি মনে করছি যে হি ইজ দ্য, ওহো ব্লিডিং হচ্ছে। আমি ভেবেছি হি ইজ দ্য মেইন কালপ্রিট, যে আমার ক্যাম্পের মধ্যে যতগুলো মানুষ আছে যাদের হাত কাটা, পা ভাঙা, মাথা ফাটা, এগুলো সব উনি করে। আজকে বুঝতে পারলাম। চুপ, কথা কইতে দেয় না, আমি কিছু করি নাই বাপ। আপনি কিছু করেন নাই, আমার চোখের সামনে ওনাকে মারলেন, আপনি আবার বলতেছেন আপনি কিছু করেন নাই। আপনি যদি এরকম নিরীহ মানুষদেরকে মারতে থাকেন, এরকম মারামারি করতেই থাকেন, আমি পুলিশ দেখতে বাধ্য। তুই চুপ, তুই চুপ, সবাই চুপ, আমিও চুপ। চলে যাচ্ছি, তারপর পুলিশে কল দিবেন না। পুলিশের কি দরকার? কি ব্লিডিং হচ্ছে। ধরবেন না, কেয়ারফুল। আমাকে কোনো মেয়ে ধরবেন না। ওকে
আপনি ধরুন আমার কেমন যেন লাগছে। প্লিজ চলুন, আপনাকে ড্রেসিং করতে হবে। এতটা দিন ধরে আমি ভেবে যাই, প্রেমে পড়ে সব কেন ভুলে যাই। এতটা দিন ধরে আমি ভেবে যাই, প্রেমে পড়ে সব কেন ভুলে যাই। যা কিছু ছিল আমার সব তোকে সঁপেছি, মন্দরিয়ায় বর্ষি ফেলেছি। ভালোবেসে তোকে তুলেছি, কতবার করে তোকে বলেছি আমি যে তোর প্রেমে পড়েছি। দেখি, রিল্যাক্স। ঠোঁটে একটু ছোট কর্নারে কেটেছে, মাথা তো ফাটেনি। আরে এত ভয় পেলে চলবে? আচ্ছা, আমি বেশ খেয়াল করেছি, আপনি এরকম কেন বলেন তো? ওদিন দেখলাম আপনাকে ছুরি দিয়ে আঘাত করলো, আজকে দেখলাম কতগুলো ছেলে নিয়ে আপনাকে মারতে চলে আসলো, আর আপনি কিছুই বললেন না। এত ভয় পেলে তো হবে না, প্রতিবাদী হতে হবে। আর নিজে না পারলে আইনের সাহায্য নিন। আপনাকে একটা কথা বলি, আপনি গুন্ডা টিন্ড থেকে দূরে থাকবেন, এদের পাশে যাওয়ার দরকার নেই। আপনার আশেপাশে থাকে? জি জি। এখানে কোনো লোক লাগবে? আপনি কি কাজ করতে পারেন? আরে রুগী নিয়ে আসলাম। জি। রুগী যদি না থাকে, শান্টিং ধরে কয়েকজনকে নিয়ে আসলাম। আমাদের এখানে তো এরকম সিস্টেম নেই। রোগীদের প্রয়োজন হলে রোগীরা চলে আসবে, আর আমরা তাদেরকে সার্ভিস দিব। এদিকে আসো। আসতেই তো চাই। জি, ড্রেসিং করতে হবে। ভাড়া কত? 100। কত? 100। ভাড়া বাবা 20 টাকা, পর্যটক পেয়ে লুটো। 100 টাকাই দিতে হবে। এমন মার মারবো না, একদম হাড্ডি গুটি ভেঙা আইসিউর মধ্যে পাঠিয়ে দেবো। এরপর চিকিৎসা আমি করবো, আমি অর্থোপেডিকের ডাক্তার। ভাড়া দিবি তুই 150, রাত পা বাইন্দা একদম জিলে ফেলাই দিব। ডাক্তারের সাথে তুই তো গাড়ি, এটা কোনো রাস্তা? 5 টাকা বাড়তি দিব, 25 পাবি। ওই বেটা, রাস্তা কি আমি বানাইছি? তোরা এই রাস্তা দিয়ে লই আইছি, এটাই বেশি। ভাড়া দিবি তুই 250। এই রাস্তা আসতে এবার হাত পা ব্যথা হয়ে গেছে, কেমনে? আর 10 টাকা বাড়তি দিব, 30 পাবি। যত কথা কবি ভাড়া কিন্তু বাড়বো। ভাড়া দিতে হইব 300। 100 দিয়ে ফেরত যাওয়া ভালো মনে হয়। নাদুস নাদুস কুটুস 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 নাদুস নাদুস কুটুস কুটুস। তো আসতে দেরি হলো কেন? ওই অটোওয়ালা অটো ছাড়তেই চায় না, বলে যে আপনি এত বড় ডাক্তার আমাদের এলাকায়, বিশ্বাসই করে না, বলে না ভাড়াই নিব না। আমি বললাম না, নিতেই হবে, নিব না, নিতেই হবে। পরে জোর করে, তোর বন্ধু থেকে আমি জোর করে ভাড়া দিলাম।
তাই তো তুই আসতে না আসতে অটোলা জেনেও গেছে যে তুই কত বড় ডাক্তার, আর তুই আমার ফ্রেন্ডও। তোর বন্ধু এটা জানে, প্রকৃতি জানে, বাতাস জানে, এত সুন্দর পরিবেশ, ঝিল, পানি, ওয়াও বন্ধু। আমি তোকে আগে থেকেই বলেছিলাম এখানে আসলে তোর মনটা খুশি হয়ে যাবে। such a beautiful place। তোকে 2 দিন থাকতেই হবে। কি 2 দিন? 2 মাস থাকবো। ব্যাগ এনেছি, দরকার হলে এখান থেকে জামা কাপড় কিনে নিব, এখানেই থাকবো। তা তো খুবই ভালো হলো, তুই 2 মাস থাকলে আমার তো খুবই ভালো হবে, আমার অনেক বড় হেল্প হবে। আর এছাড়া এখানকার পেশেন্টের অবস্থা খুবই ক্রিটিক্যাল। তোর হেল্প হবে? তাহলে তো থাকতেই হয়। ভাই এই বলে কেটায় ভাবির হাত ধরে ওর হাত কুচু কুচু করে কাটলাম উনি। তুই তো জানিস আমি ওয়ার্কহলিক, কাজ ছাড়া আমি এক মুহূর্ত থাকতে পারি না, কাজ আমাকে করতে হয়। কিন্তু আমি তোর উপর খুব মাইন্ড করেছি। কেন গোল? আমি তোকে মেসেজ পাঠাই, তুই মেসেজ সিন করিস না কেন? আমার রোগীর আমার দিকে হা করে তাকিয়ে থাকে, আমি তোর দিকে হা করে তাকিয়ে থাকি, মেসেজ সিন করিস না, মেসেজ পাঠাস না। উফ, আই এম সো সরি। চল এবার আমি তোকে আমার ক্যাম্পটা দেখাই, চল। রে লি নাদুস নুদুস কাটুস কুটুস, চল এবার। নাদুস নুদুস, কাটুস কুটুস চল। না নাদুস নুদুস, আর উড়েলে নাদুস নুদুস, নাদুস কুটুস, নাদুস নুদুস, নাদুস কুটুস। ভাইয়া প্লিজ, ভাইয়া 400 বারের উপর রেখেছে ভাইয়া, এই দানবগুলো আমার গালগুলো নিয়ে যাবে ভাইয়া, প্লিজ। কি আমার অপরাধ, একটু বোঝার চেষ্টা করেন। নাদুস নুদুস কাদুস কুটুস বলতে বলতে আমি শেষ হয়ে গেলাম ভাইয়া। নাদুস কুটুস, তোর ট্রান্সফার হয়েছে রে? আমার গাল ট্রান্সফার হয়ে গেছে ভাইয়া। তোর ট্রান্সফার হয়ে গেছে, আজকের মধ্যে ভাগবি। মানে কি, কোথায় ট্রান্সফার হলো? ট্রান্সফার লেটার? এই নে তোর ট্রান্সফার লেটার। লাগবে না ভাইয়া, আপনি নিয়ে যান ভাইয়া, লেটার নিয়ে যান ভাইয়া। আজকের ভিতরে যাবি? হ্যাঁ বুঝে গেছি ভাইয়া। কি জন্য আছিস এখানে? বন্ধুর কাছে, আমার বোজন ফ্রেন্ড। কেন? ঘুরতে 2 মাস। আর কি হাত ধরছিলি কেন? বন্ধু তো, আমরা তো হাত ধরে ধরে যাওয়া আসা করি, ক্লাস 2 থেকেই একসাথে মুভমেন্ট করি, একসাথেই তো বড় হয়েছি। কি সার্ভিস শিখাই দিলি? হাড়ের উপর হাড় সরে গেলে রিপ্লেসমেন্ট কি করে করতে হয়? হাড়ের উপরে হাঁস সরে গেলে রিপ্লেসমেন্ট? রে দেখি দেখি কেমনে কেমনে এইখানে থাকা সম্ভব নয়। গুন্ডা ছেলেটা আছে না, গুন্ডাটা একদম জীবনটা। কোন গুন্ডা? আমার বস, আমার যে ইমিডিয়েট বস, বস ছোট থেকে একটু ছেলেটা কি গুন্ডা, একটু রাফ জেপ করে টাইপের, এই গুন্ডাটাকে বদলি করে দিল। আমি বলি তোর লাইফও নর্মাল নাই, অ্যাবনর্মাল সব কিছু। ও গুন্ডা যে কোনো সময় তোর মানে নিজের সেফটি, নিজের ভালো নিজের বুঝতে হবে, তুই নিজেকে সামনে রাখিস। চলে যাব তো, চলে যাব, ভালো থাকিস। তোকে জ্বর আসছে? এলোমেলো বকছি, মানে হয় কি যে অনেক সময় এক বনে তো 2 ভাগ থাকতে পারে না। 1 ভাগ আমি ছিলাম, এখন আরেক ভাগ চলে আসছে, তাই আমাকে চলে যেতে হবে, শূন্যস্থান পূর্ণ হয়ে যাবে, তাই আর কি মনে কর। লি তুই চলে যাবি? তুই না আমাকে বলেছিলি যে জয়েন্টের উপর জয়েন্ট রেখে কিভাবে বসাতে হয়, কি কি যেন ট্রেনিং দিবি আমাকে? হ্যাঁ বসাতে তো ছিলাম, কিন্তু আউ 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 ব্যথা তো। ওই আমার চেয়েও বড় অর্থোপেডিক ডাক্তার চলে আসছে, ওই বসাবে, আমি পারছি না, স্থান ছেড়ে দিয়ে চলে যেতে হবে। লি না, তোকে কোনো মেডিসিন দিব না, তুই একটা কাজ কর, তুই বাসায় যা, একটু ফ্রেশ শাওয়ার নে, একটু ফ্রেশ ঘুম দে, ঘুম থেকে উঠে আমাকে ফোন দিস। হেলে আমারে, আমি যদি এখন ঘুমাই আর যদি উঠতে না পারি, চাকরি চলে যাবে তো। আমার এইখানে না, আমি চলে যেতে হবে,
যাই রে লি রি তো কিছু মিসিং মনে হচ্ছে না? নাদুস নুদুস কাটুস কুটুস তুইও দে নিজেকে দে, আমরা দূরে থাকবো না, টেলিপ্যাথির মতো একজন একজনকে দেখবো আর করবো টেলিপ্যাথি। কর কর কর। তুই বাইরে যা। পাগল। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। তুই গোলাপটা খেতে পারিস না? শুনো, শুনো, আমি বুঝতে পারছি না কখন থেকে আমাকে একটা মিনিট বলে যাচ্ছ। এদিকে আসো, এদিকে আসো। আমি কিছু বললেই 1 মিনিট, আমি ডাকলেই 1 মিনিট, আমি শুনো বললেই 1 মিনিট। আরে ফোনের মানুষটা যদি এত ইম্পর্টেন্ট হয় আর সে যদি তোমার জন্য অপেক্ষা করে থাকে, তাহলে আমাকে এখানে কেন অপেক্ষা করাচ্ছ? আরে কে কিসের কোন জায়গায় ইম্পর্টেন্ট মানুষ? আরে রাজু গোলাপ আনতে পাঠাইছে, সারা মার্কেট ঘুরে না, গোলাপ ফুল পায় না, পাইছে একটা, আমাকে বন্ধুরা খেয়ে রয়েছে। বন্ধুরা খাওয়া গোলাপ ফুলকে আমি তোমাকে প্রপোজ করবো নাকি? প্রপোজ মানে? দেখো, আমার কিন্তু আর প্রেম টেম করার কোনো প্ল্যান ছিল না। ভাবছি জীবনে কোনো প্রেমই করবো না। আরে ভালোবাসা দূরের কথা, তো পছন্দ করা লাগবো না, পছন্দই হয় না। শেষে পছন্দ হয়েছে। তোমারে রোমান্টিক কথা আর খুব বেশি কইতে পারি না। তারপর কই নাকি ভালোবাসতে পারবো কেমন যাই না, ওলা কিন্তু একে। তা রাগ করবা? রাগ ভেঙে গেলাম। ক্যাম্পে যাবা, আমি ঘরে মিস করবো। বৃষ্টি যাইতে পারতেছো না, নিয়ে গেলাম বলে কইরা। রাত্রবেলা লিখবো গুড মর্নিং, প্রতিদিন গুড নাইট। রাত্রে লিখবো গুড নাইট, সকালে গুড মর্নিং। হ্যাঁ, বিশ্বাস। রেকর্ড দেখে ভালোবাসার কথা বলা যায়? গাধা।
ভালোবাসো? চোখের দিকে তাকাও, চিরকুট না, তোমার মনে যেটা আসে সেটাই বলো, আমি শুনবো। সমস্যাটা সেই জায়গায়, তুমি চোখের দিকে তাকাইলে সব ভুলে যাই। পুরো দুনিয়ার সামনে আমি বাঘ, তোমার সামনে আসলে বিড়াল হয়ে যায়। এরকমই থাকতে চাই, ভালো লাগে আমার। তুমি আশেপাশে থাকলে মনে হয় যে পুরো দুনিয়া ঘুরতেছে আমার সামনে, এটাই ভালো লাগে আমার। তুমি ছাড়া জাস্ট এক সেকেন্ড যদি কোথাও যাই ছটফট লাগে, অস্থির লাগে, ভালো লাগে না। ভালোবাসা কিন্তু চাই না, মনে হয় তোমার চোখ বাঁচবো না। হাতটা একবার ধরো না, কসম করে বললাম ছাড়বো না। কাকে ফুল আনতে পাঠাইছো তুমি? প্রপোজ করে ফেলছো, তাও আমার হাতে এখন একটা ফুল নাই, কেমন না? তো সমস্যাটা কি জানো? সমস্যা হচ্ছে প্রপোজ যার মাথা তারই হওয়া উচিত। আমার প্রথমে ভুল হয়েছে যে গাদাকে পাঠানো। তুমি 5 মিনিট দাঁড়াও, আমি টান দিয়ে ম্যানেজ করতেছি। লাভ লাভ সব। আমার ফুল লাগবে না, আমার সকালবেলার গুড মর্নিং টেক্সট লাগবে না, রাতেবেলা গুড নাইট টেক্সট লাগবে না, আমার শুধু তোমাকে লাগবে, তোমার ভালোবাসা লাগবে। আমাকে সারা জীবন এভাবে ভালোবাসবে। I love you. বড় গোলাপ পাই গেছি রে রাজু। আই লাভ ইউ কইছে রে। শুনছি? পাখির মতো ডালে ডালে কুড়াবো সুখ, তোর কিছু হবার আগে পেতে দেব বুক। একটু করে হেসে দিলে থাকে না তোরা, আমার করে নিলাম তোকে, দেব না তো ভাগ। মরণেও ছাড়বো না বলে হাতটা ধরেছি, মন্দরিয়ায় বর্ষি ফেলেছি, ভালোবেসে তোকে তুলেছি। কতবার করে তোকে বলেছি, আমি যে তোর প্রেমে পড়েছি। এতটা দিন ধরে আমি ভেবে যাই, প্রেমে পড়ে সব কেন ভুলে যাই। এতটা দিন ধরে আমি ভেবে যাই, প্রেমে পড়ে সব কেন ভুলে যাই। যা কিছু ছিল আমার সব তোকে সঁপেছি, মন দরিয়ায় বর্ষি ফেলেছি, ভালোবেসে তোকে তুলেছি। কতবার করে তোকে বলেছি, আমি যে তোর প্রেমে পড়েছি।
বাবা কেমন আছো? আমি তো ভীষণ ভালো আছি, তোর খবর কি বল? খুব 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 ভালো আছি। খুবই সুন্দর একটা জায়গা, আর সবচেয়ে বড় কথা হচ্ছে এখানকার মানুষজন খুব সুন্দর। মেডিকেল ক্যাম্প কেমন লাগছে? খুবই ভালো লাগছে। তুমি তো জানোই আমার একটা ছোটবেলার স্বপ্ন ছিল, যদি আমি ডাক্তার হতে পারি দূর দূরান্তে যে অসহায় মানুষগুলোর পাশে দাঁড়াবো। আর এই সব কিছু সম্ভব হয়েছে শুধুমাত্র তোমার জন্য। অল ক্রেডিট গোজ টু ইউ। ইউ আর দ্য বেস্ট ফাদার ইন দিস ওয়ার্ল্ড। তোকে তো একটা কথা বলাই হয়নি। কি বলা হয়নি? আমি তো তোর ওখানে আসছি। সত্যি? আই লাভ ইউ। আই লাভ ইউ টু মা। ওয়েলকাম হোম। এটা আমাদের বাসা। শোনো, বাবাকে সুন্দর করে সালাম দিবে, কেমন? আমার বাবা কিন্তু অনেক ভালো একটা মানুষ, একদম মাটির একটা মানুষ। কি জিজ্ঞাবে? কি জিজ্ঞেস করবে? জিজ্ঞেস করবে কি জিজ্ঞেস করবে? জিজ্ঞেস করবে তুমি আমাকে কত ভালোবাসো। কি বলবো? আমি শিখিয়ে দিব, শিখিয়ে দিচ্ছি। বলবে খুব সুন্দর করে তুমি আমাকে অনেক ভালোবাসো। ওকে? শুনো, বাবার সঙ্গে তোমার কথা কোনোভাবে তুমি কষ্ট না পায়। ওকে? আর একদম ভদ্র থাকবে বাবার সামনে। দেখি চোরগুলো তো চিন্তাকে ঢেকে ফেলি। একদম ভদ্র বাচ্চাদের মতো বাবার সাথে কথা বলবে, ঠিক আছে? কি? তুমি নার্ভাস হচ্ছ কেন? কই হচ্ছ না? তুমি বসো তো, আসো আসো। একদম নার্ভাস হবে না। আমার বাবার সামনে ভয় পাওয়ার কিছু নেই। বাবাকে ডাকছি। ওকে? বাবা, বাবা আসছি। ওরে মা, কেমন কাটলো? খুবই ভালো। বাবা তোমাকে বলেছিলাম না আজকে একজন স্পেশাল কাউকে নিয়ে আসবো? হ্যাঁ, নিয়ে এসেছি। কোথায়? ওই যে ফাহাদ। ফাহাদ Hello. Hello, young man. Come on. ওইটা বুঝিনি আসলে রিয়া তোমার মাইয়া। হ্যাঁ, কসম দিয়ে রবি আমার একজনও কয় না যে রিয়া তোমার মাইয়া। যে জানতো না তা বলছে আমি কি আপনার মাইয়া প্রেম করার মতো পোলা। বলছে আমি মাফ করে দেন। তুই আমার কাছে মাপ চাচ্ছিস কেন? তুই তো কোনো ভুল করিস নাই, কোনো অন্যায়ও করিস নাই। আরে রিয়াকে তো আমি ইচ্ছা করে ওখানে পাঠিয়েছি। অবশ্য ওর কাজে গেছে ও, কিন্তু তোর এলাকায় গেছে। আমার মেয়ে তো অনেক সুন্দর, তাই না? তাকে সবাই পছন্দ করবে, তার দিকে সবাই তাকাবে, তাকাবে না? এখন তুই যেখানে আছিস সেখানে যদি অন্য কেউ পছন্দ করে তুই কি তাকে রাখবি? আরে আমি চাই তো তুই ওকে ভালোবাসিস। আরে এই গল্প তো আমার, আমি যেভাবে গল্প সাজিয়েছি
এই গল্প তো সেভাবেই যাচ্ছে। এটা তো বাবা গল্পের মাত্র শুরু, গল্প তো এখনো শেষ হয়নি। এই যে এগুলো যা দেখিস, এই আমার সব শান শকত, এই আমার প্রাসাদ, এই আমার, এগুলো কি তো তুই হচ্ছে কি আমার ডান হাত, তোকে দিয়ে তুমি সব কিছু করাই, তুই আমার সব কিছু জানিস, কিন্তু একটা জিনিস জানিস না, আমার একটা গোপন বিষয় আছে, সেটা তুই কেন কেউ জানে না। সেটা হচ্ছে গিয়ে রিয়া। রিয়া আমার মেয়ে না, আমার সৎ মেয়ে। এই শান শওকত যা কিছু আছে সব কিছু ছিল ওর বাবার। আমি ওর বাবার ঘেঁটি ধরে আস্তে আস্তে গুলি করে মেরে ফেলছি। তারপর শুনি কি ওর বাবা ওর সব সয় সম্পত্তি ওর নামে লিখে দিচ্ছে, শিশু বাচ্চার নামে। হ্যাঁ, ওখানে লেখা আছে ও যখন সাবালক হবে এটা সে মালিক হয়ে যাবে। আর যদি কোনোভাবে সে কোনো অঘটনে যদি মারা যায় তাহলে ভিন্ন কথা। আমি তো সেই সুযোগটাই নেব। আর আমি চাই এগুলোর মালিক রিয়া না, এই সব কিছুর মালিক আমি হব, সব কিছু। তাই তোকে একটা ছোট্ট কাজ করতে হবে। ভালোবাসাবাসি তো হয়ে গেছে, এখন রিয়াকে মেরে ফেলতে হবে। সুসার মারবি তুই, দোষ পড়বে তোর এগেন্স্ট পার্টির, সাজা সেরকম। আমার কাজও হয়ে গেল, তোর কাজও হয়ে গেল, এক ঢিলে দুই পাখি। কোন শুট তো দূরের কথা, রিয়ার গায়ে কেউ টাচ নিতে পারে। তুই তো জানিস তোর বাবা জেলে, আজকে 10 বছর হয়ে গেছে। আগামী মাসে তোর ফাঁসি হবে। তুই এখন কি চাস? তোর বাবার ফাঁসি নাকি ওর মৃত্যু? তাহলে এখন তুই বল, তুই কি চাস? রিয়াকে চাস? নিয়ে যা। আর যদি তোর বাবাকে চাস তা আমাকে বল, সব এভিডেন্স আমার কাছে, আমি তাকে 10 দিনের মধ্যে বের করে নিয়ে আসবো। আর যদি সেটা না চাস তাহলে আর কি, তোর বাবা 2 দিন পরে বসুন্ধরা এলপি গ্যাস, ভরসা রাখুন, স্বাচ্ছন্দ্যে থাকুন। চোখে তোমার ভোরের আলো, আমার রাতে জ্বালা। তুমি জানো না কত কথা লুকিয়ে আছে বলা। কেন এমন ভাগ্য আমার তোমায় পেয়েও কাছে, হারাতে বসেছি যেন দুঃস্বপ্নের আকাশে। আমি তোমায় হারাতে চাই না কখনো, এ হাত কাঁপে রক্তে রাঙাতে।
মাঝখানে ভেঙে পড়ি প্রতিটা শ্বাসে। তুমি যদি জানতে সত্যিটা একবার, ঘৃণা করতে আমায় 1000 বার। কেন এমন পথ বেছে নিল সময়, জিতলেও যেখানে হার। তোমার নিঃশ্বাস থামলে শুধু করে দেব সব ছাড়খাড়। কেন এমন ভাগ্য আমার, তোমায় পেয়েও কাছে হারাতে বসেছি যেন দুঃস্বপ্নের আকাশে। আমি তোমায় হারাতে চাই না কখনো, এ হাত কাঁপে রক্তে রাঙাতে। ভালোবাসা মৃত্যু দাঁড়িয়ে দুপাশে, মাঝখানে ভেঙে পড়ি প্রতিটা শ্বাসে। তুমি যদি জানতে সত্যিটা একবার, ঘৃণা করতে আমায় 1000 বার। কি কাজ শেষ? কেন? সম্ভব না। তোমার দ্বারা কি সম্ভব না? পাদ এমন কিছু নাই যে সম্ভব করতে পারে না। পাদের কাজই হচ্ছে গিয়ে অসম্ভবকে সম্ভব করা। সমস্যা কোথায়? রিয়াকে ভালোবাসিস? ভালোবাসি। সত্যি ভালোবাসি? অনেক ভালোবাসি। আর রিয়া? জানি না। তো রিয়া আপনাকে অনেক ভালোবাসে, বিশ্বাস করে। আপনি যেন কষ্ট না পান সেটা ভাবে। আমার বাবা একজন মাটির মানুষ। আর আপনি? রিয়ার জানা উচিত না তার বাবা আসলে কেমন, কি চায়, কেন চায়, জানা উচিত। সম্ভব না, না সম্ভব না। তুমি আসছো? আচ্ছা কি বলো তো, আমি তোমাকে ক্যাম্পে আসতে বললাম, তুমি বললে ক্যাম্পে না এসে এখানে আসতে। আমি তাড়াহুড়ো করে চলে আসলাম। কি হয়েছে? আমি তোমায় কিছু কথা বলতে চাই। মানে? তোমার বাবাকে নিয়ে। বাবাকে নিয়ে? বল, কি বলবে? রিয়া, তোমার বাবার কাছ থেকে তুমি দূরে থাকো। তোমার বাবা মোটেও ভালো মানুষ না, সে তোমাকে মারতে চায়। রিয়া, সে আমাকে দায়িত্ব দিয়েছিল তোমাকে মারার জন্য।
কিন্তু আমি পারি না, কারণ আমি তোমায় ভালোবাসি। কি কি বলতেছো তুমি? এগুলা পাগল হয়ে গেছো? রিয়া, বিশ্বাস করো, আমি তোমার সৎ বাবা রিয়া। উনি তোমাকে মারতে চায় কারণ সব সম্পত্তি তোমার নামে, ওনার নামে না রিয়া। উনি মোটেও তোমাকে ভালোবাসেন না রিয়া। দেখো ফাহাদ, আমি বুঝতে পারছি না তুমি কি বলছো, আর আমি জানি না তুমি এগুলো কেন বলছো। স্টপ। রিয়া, আমি চাই না তোমার কোনো ক্ষতি হোক। রিয়া, তুমি দূরে কোথাও চলে যাও। তোমার বাবা মোটে মাটির মানুষ না রিয়া, উনি একজন স্মাগলার। ইনাফ! এই মুখ দিয়ে আমার বাবার নামে আর একটা বাজে কথাও বলবা না। আমি বুঝতে পারছি না তুমি এগুলো আমাকে কেন বলছো। এগুলোর পেছনে কারণ কি? তুমি আমাকে বিয়ে করতে চাও না? না, এরকম কিছু না এজন্য তুমি পিছপা হও। রিয়া, কথা শুনো না আমার রিয়া। রিয়া, আমি কেন বিয়ে করতে পারি? আমি তো রাজি তোমাকে বিয়ে করতে। আরে কেন করতেছো? আমি তোমাকে আমার বাবার সাথে পরিচয় করাই দিছি। আমার বাবা কতটা নাইস ছিল তোমার সাথে, কিভাবে তুমি এরকম একটা মানুষের ব্যাপারে এইসব কথা বলছো? কেন বলছো? ট্রাই করো রিয়া, আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে বিয়ে করতে চাই রিয়ার বিষয়টা শেখানো না। আমি বুঝে গেছি, আমি বুঝে গেছি। আমারই ভুল, আমারই বুঝতে ভুল হয়েছে যে আমি তোমার মতো একটা মানুষকে ভালোবাসছি। আমার অনেক আগে বোঝা উচিত ছিল যে তোমার আর আমার লেভেলটা আসলে সেম না। যে মানুষটা আমার বাবাকে নিয়ে এত বাজে কথা বলে না, সেই মানুষটার চেহারা আমি আর কখনো দেখতে চাই না। আমার সামনে কোনোদিন আসবা না, কোনোদিন। অপটিক্যাল ব্রাইটার, ফটো ক্যাটালিস্ট, অ্যাক্টিভ গ্র্যানিউল সমৃদ্ধ বসুন্ধরা পাওয়ার ওয়াশ, ঝলমলে কাপড়ে ফুরফুরে মন। বাবা, বাবা, বাবা। হ্যাঁ মা, ডাকছো কেন? কি বেটা? এই কি হয়েছে বেটা? ঠিক আছিস কেন? কি হয়েছে মা? বাবা, বাবা, হ্যাঁ বাবা, আমি তোমার মেয়ে না। কি বলছিস তুই? তুমি আমার বাবা না? মানে কি? ও কেন বললো বাবা? ও কেন বললো এসব কথা যে আমি তোমার মেয়ে না? কি বলেছে বেটা? ফাহাদ বলেছে বাবা। ফাহাদ বলেছে তুমি আমার বাবা না, আমি তোমার মেয়ে না। তুমি কি একজন স্মাগলার? তুমি নাকি আমাকে মেরে ফেলতে চাও বাবা? বাবা তুমি বলো না, ও সব ভুল বলছে বাবা। আমি ফাহাদকে অনেক ভালোবাসি। আমি ফাহাদের সাথে থাকতে পারবো না। আমি ফাহাদের কথা ফেলতেও পারবো না। আমার মাথাটা নষ্ট হয়েছে বাবা। তুমি সত্যিটা বলে দাও, কেন বললো এগুলো? বেটা, ও কেন বলেছে আমি জানি না। 20 বছর আগে তোর মা তোকে জন্ম দিয়ে মারা গেছে। তোকে আমি এই হাতে কোলে পিঠে করে মানুষ করেছি। আমি এই সংসার কাউকে আনিনি। আমি তোর মাকে অনেক ভালোবাসতাম মা। আর তুই বলছিস তুই আমার মেয়ে না, আমি তোর বাবা না। তাহলে আমার মেয়ে কোথায়? আমার মেয়ে কই? আমার মেয়েকে তো আমি চিনতে পারছি না। আমার অনেক কষ্ট হচ্ছে বেটা। ওকে ওকে, এরকম তো হতে পারে। আমার পলিটিক্স,
আমার পলিটিক্সে আমার এগেন্স্ট পার্টির সাথে হাত মেলাতে পারে, আমার এগেন্স্ট পার্টির সাথে বোধহয় হাত নিয়ে অনেক টাকা ইনকাম করতে চায়। আমি এটা ভাবতে পারছি না তুই আমাকে সন্দেহ করবি। যাকে আমি কোলে পিঠে করে মানুষ করেছি সে আমাকে বলছে আমি নাকি তার বাবা না। আমার মেয়ের কাছে শুনতে হচ্ছে আমি নাকি তার বাবা না। বাবা, দাদা আমার মেয়ে কোথায়? আমার মেয়েকে এনে দে। বাবা, পুরো পৃথিবী একদিকে আর তুমি আরেকদিকে। বাবা, বাবা, আমি ওর সাথে সব সম্পর্ক শেষ করে আসছি, আমি জীবনে ওর সাথে দেখা করবো না। বাবা, তুমি আমাকে মাফ করে দাও। সরি, তুমি আমাকে মাফ। আমি কি শুনলাম? ভুল হয়ে গেছে। আমি কাকে কোলে পিঠে করে মানুষ করেছি? আমি মরে যাবো বেটা। I'm sorry বাবা, I'm sorry, I'm sorry, I'm sorry বাবা, I'm sorry, I'm sorry। বাবা, তুমি প্লিজ, তুমি ভুলেও এসব কথা বলো না। বলেছি তুই আমার মেয়ে না। বাবা, আমি কারো কথা আর বিশ্বাস করবো না। আমাকে তুমি মাফ করে দাও। আমি মানতে পারছি না বেটা। এরকম বলেছি বাবা, তুমি আমাকে মাফ করে দাও। না বেটা, I'm sorry। তোর মনে এগুলো ঢুকে গেছে। কে বলেছে বেটা এগুলো? বাবা, I'm sorry, আমাকে তুমি মাফ করে দাও। আমি অনেক কষ্ট পাচ্ছি, অনেক কষ্ট পাচ্ছি। সরি বাবা। চোখে তোমার আজ কেন লুকোচুরি এক গল্প, ভালোবেসে কেন এসেছিলে আগলে রাতে অল্প, কেন এমন ভাগ্য আমার তোমায় পেয়ে কাছে, হারাতে বসেছি যেন দুঃস্বপ্নের আকাশে, আমি তোমায় হারাতে চাই না কখনো, এই হাত ছাড়বো বলে তো ধরিনি, ভুলতে পারবো না সেই স্বপ্নগুলো, তুমি ছাড়া যান একা দেখিনি, না 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 না। বেছে নিল সময়, জিতলেও যেখানে হার, হারিয়ে ফেললে তোমায় কোথায় পাবো আবার, কেন এমন পথে বেছে নিল সময়, জিতলেও যেখানে হার, হারিয়ে ফেললে তোমায় কোথায় পাবো আবার, কেন এমন ভাগ্য আমার তোমায় পেয়ে কাছে, হারাতে বসেছি যেন দুঃস্বপ্নের আকাশে, আমি তোমায় হারাতে চাই না কখনো, এই হাত ছাড়বো বলে তো ধরিনি, ভুলতে পারবো না সেই স্বপ্নগুলো, তুমি ছাড়া যান একা দেখিনি। আমার অনেক আগে বোঝা উচিত ছিল যে তোমার আর আমার লেভেলটা আসলে সেম না। এটা কি করলাম আমি? এটা কি করলাম? বাইরে আমি গুলি করে দিলাম। এটা কি করলাম আমি? এটা কি করলাম? এটা কি কর ভাই,
ভাই আমি তো জাত বেঈমান, বুঝছেন না ভাই? গুলি করে দিছি, ক্ষমা করে দেন ভাই। হয়েছে। রে টাকা, এই টাকা দিয়ে সব কিছু করা যায়। আরে এই টাকায়, হ্যাঁ, এই টাকায় পুরা দুনিয়া ঘুরে রে। এই টাকা দিয়া বাপ মায়ের চেনে না, মায়া বাপের চেনে না, পোলা বাপের চেনে না, বউ জামাইয়ের চেনে না রে শালা। এই টাকার আমি আর কাউরে চিনি না। আরে টাকার চক্করে সালারে দিছি টাকার চক্করে পালায় দিছে। এই দেখায় বোকা রে, এই শালায় আমার মায়ারে পানি পড়া দিয়ে আমার কাছে পাঠাইছিল। বোকা তোর পানিতে আমি ঘিরেলে দিছি। আমার মেয়েটা খায় এখন কি মনে করছিস? আমারে ফাঁসাবি? কি ফাঁসাবি তুই আমারে বেটা? শালা আজকের থেকে সেই এলাকার দায়িত্ব তোর, আর তুই যাবি উপরে। I'm sorry, আমাকে মাফ করে দাও, আমি ভুল করে ফেলছি। মাঝে মধ্যে সময় আমাদের এত দূরে নিয়ে যায় না। সরি বললেও আমরা ফিরতে পারি না। আমরা আবার ফিরে যাব। তোমাকে অনেক ভালোবাসি। আমি তোমাকে অনেক ভালোবাসি। তোমাকে পেলাম না, তোমার কোলে তোমার কিচ্ছু হবে না, আমি তোমাকে কিচ্ছু হতে দিব না। আমার হাতটা শক্ত করে ধরে রাখো। তুমি কিচ্ছু হবে না, আমরা আবার একসাথে। ফাহাদ, ফাহাদ, ফাহাদ,
ফাহাদ, তুমি আমাকে ছেড়ে যাওনি। হয়তো আমি তোমাকে হারিয়ে ফেলেছি আমার জীবন থেকে। তোমার শূন্যতা এখনো আমাকে প্রতিনিয়ত কাঁদায়। বিশ্বাস করো, ভীষণ ভালোবাসি তোমায়, ভীষণ। চোখে তোমার ভোরের আলো, আমার রাতে জ্বালা। তুমি জানো না কত কথা লুকিয়ে আছে বলা। কেন এমন ভাগ্য আমার তোমায় পেয়ে কাছে, হারাতে বসেছি যেন দুঃস্বপ্নের আকাশে। আমি তোমায় হারাতে চাই না কখনো, এ হাত কাঁপে রক্তে রাঙাতে। ভুলতে পারবো না সেই স্বপ্নগুলো, তুমি ছাড়া যান একা দেখিনি। তুমি যদি জানতে সত্যিটা একবার, ঘৃণা করতে আমায় 1000 বার। তোমার চোখে যে বিশ্বাস আমার সবচেয়ে বড় পাপ। তুমি আমায় ভালোবেসে লিখেছ জীবনে অভিশাপ। কেন এমন পথে বেছে নিল সময়, জিতলে